কিন্তু একটা নল দিয়ে যেন হরহর করে জল পড়ছে, সেই হলো অবতারের উপমা। অর্থাৎ সেই জায়গায় এই বিরাট যে চৈতন্য শক্তি, সেই শক্তির অপূর্ব প্রকাশ দেখা যাচ্ছে। আবার কথা বলতে মাস্টারমশাইকে তিনি বলছেন যেন প্রাচীর, তার মধ্যে একটা গোল ফোকর, সেই ফোকর বা ছিদ্রের ওপারে অনেকখানি দেখা যায়। সেই ছিদ্রটি হলেন শ্রীরামকৃষ্ণ বা অবতার। আজকে আমরা রামনবমী তিথি উপলক্ষে যে প্রসঙ্গটি শুনব, নম রামায় রামকৃষ্ণায়, তার আগে এই রামকৃষ্ণ কথার মধ্যে যে রাম ও কৃষ্ণ এই দুটি শব্দ আছে, তার অর্থটা যদি একটু বুঝে নেওয়া যায়। আমরা শুনব পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের কাছে। শব্দের বা নামের সঙ্গে অর্থের নিত্য সম্বন্ধ। অর্থ দুই প্রকার। স্বামী চেতনানন্দজি বলছেন শব্দার্থ ও মর্মার্থ। রামকৃষ্ণ নামের শব্দার্থ যদি আমরা বুঝতে যাই, তাহলে আমরা কি ভাবি? রামকৃষ্ণ রূপ দেহধারী মানুষ বিশেষ, ইনি ক্ষুদিরাম ও চন্দ্রমণির পুত্র, দক্ষিণেশ্বর মন্দিরের পূজারী ইত্যাদি। আর রামকৃষ্ণ শব্দের মর্মার্থ যদি আমরা বুঝতে যাই, তাহলে তার অর্থ হয় সচ্চিদানন্দ, স্বতন্ত্র ঈশ্বর, অবতার বরিষ্ঠ। এই রামকৃষ্ণ নাম সাধারণ দৃষ্টিতে দেখতে বা শুনতে ছোট বলে মনে হয়, কিন্তু এর যে গূঢ়ার্থ, সেই গূঢ়ার্থ ব্যাখ্যা করছেন কাশীর এক খ্যাতনামা পণ্ডিত সন্ন্যাসী স্বামী ভাগবতানন্দ গিরি। তিনি বলছেন এই রামকৃষ্ণ নাম সাধারণ দৃষ্টিতে দেখতে শুনতে ছোট বলে মনে হয়, কিন্তু বিচার দৃষ্টি দ্বারা দেখলে এতে বড়ই রহস্য ভরা রয়েছে। যেমন রাম কথার অর্থ যদি আমরা করি, তাহলে দেখা যায় রমন্তে জগিনস্মিন্নেতি রামঃ কর্ষতি ভক্তানাং দুঃখং পাপং মনোবেতি কৃষ্ণঃ। অর্থাৎ যোগীজন যাতে রমণ করেন তিনি রাম, এবং যিনি ভক্তগণের দুঃখ বা পাপ আকর্ষণ করে নষ্ট করে দেন তিনি হচ্ছেন, এবং শুধু তাই নয়, স্বীয় ভক্তগণের মন নিজের দিকে আকৃষ্ট করে নিজের ভক্তিতে তৎলীন করে দেন। অর্থাৎ তার সঙ্গে আমাদের মন, প্রাণ, আত্মা একীভূত করে দেন। তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ কথা ভাবতে ভাবতে আমাদের মন তার আবেগ, ভালোবাসায় একেবারে লীন হয়ে যায়। শ্রীরাম ও শ্রীকৃষ্ণ ভূভার দূর করবার জন্য সেই যুগে অবতীর্ণ হয়েছিলেন। তাদের দুজনেরই একত্র সমাবেশ দেখা যায় এই রামকৃষ্ণ অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের মধ্যে। রাম নামে বহু রহস্য আছে। যখন রাজা দশরথের গৃহে রাম অবতার ধারণ করলেন, তখন রাজা কুলগুরু মহর্ষি বশিষ্ঠকে ডেকে এনে বললেন, হে গুরু, এই বালকের নামকরণ করুন। বশিষ্ঠজি রাম, এই তো ছোট একটি নাম রেখে দিলেন। তখন দশরথ মন্ত্রীগণ বললেন, এই তো অতি ক্ষুদ্র নাম, কোনো বড় কিছু নাম চাই, যে নাম রাজ চক্রবর্তীর পুত্রের যোগ্যতা অনুযায়ী হতে পারে। বশিষ্ঠ বললেন, হে রাজন, রাম নামের মহিমা আপনি জানেন না। শুনুন, রাম শব্দে যে রাম অক্ষর আছে তা হল রাম নম নারায়ণায়, এই সুপ্রসিদ্ধ বৈষ্ণব মন্ত্রের প্রাণ। এর থেকে রাম পৃথক করলে কি হয়? নম নারায়ণায় এইরূপ হইয়া যায়। এর অর্থ হয় রূপ রসাদি বিষয়কে নমস্কার। এরূপ অনর্থ রাম করে পৃথককরণ দ্বারা হয়ে যায়। অর্থাৎ কি
রাম নামের রহস্য বুঝিয়ে দিলেন, তখন দশরথ অত্যন্ত প্রসন্ন হলেন। ওই রাম নাম শ্রীরামকৃষ্ণ নামের মধ্যে প্রথমেই অবস্থান করছে। তাই এই আজকে এই রামনবমী তিথিতে আমরা যে মূল আলোচনার মূল পর্বে প্রবেশ করব, সেখানে আমরা দেখব যে যুগে যুগান্তরে রূপে রূপান্তরে কিভাবে অবতার লীলা সংঘটিত হয়। এবার হচ্ছে কৃষ্ণ নামের অর্থ। কৃষ্ণ পদের আধ্যাত্মিক অর্থ যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে দেখা যায় কৃষ ধাতুর অর্থ ত্রিকারারাধ্য স্বরূপ ব্রহ্ম। ন প্রত্যয়ের অর্থ সুখ, আনন্দ সৎরূপ ব্রহ্ম। সৎ এবং আনন্দে যে অভেদ সদানন্দ স্বরূপ ব্রহ্ম, তাহাই হইল কৃষ্ণ শব্দের অর্থ। যে সদরূপ ব্রহ্মকে বাদ দিলে কোনো বস্তুকে অস্তি বা আছে এরূপ বলা চলে না। যে আনন্দকে বাদ দিলে আমরা কোনো বস্তুকে চাইতেই পারি না, সেই সৎ ও আনন্দই হচ্ছে কৃষ্ণ শব্দের অর্থ। ওই কৃষ্ণ যে রামকৃষ্ণ নামে প্রবিষ্ট রয়েছে, তার মহত্ব বর্ণনাতীত। ঠাকুর আমাদের বোঝাবার জন্য বলতেন যে তুমি যদি বহু গুণের অধিকারী হও না কেন, কিন্তু সামনে যদি ঈশ্বরকে না রাখো, তাহলে কেমন হয় যে এককে বাদ দিয়ে তুমি যত শূন্য বসাও সবটাই শূন্যে পরিণত হয়। ঠিক তেমনি কিন্তু এককে সামনে রেখে যদি শূন্য বসাতে থাকো, যত বসাবে একটার পর একটা 10, 100, 1000 এমনি করে তার মাহাত্ম বা গুরুত্ব বৃদ্ধি পাবে। তো সুতরাং আমরা এই রাম এবং কৃষ্ণ নামের অর্থ থেকে এটুকুই বুঝতে পারছি যে আমরা এই নাম উচ্চারণের মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বর চিন্তার মধ্যে অভিষ্ট বা প্রবিষ্ট হই। আজকে এবার মূল পর্বে আমরা প্রবেশ করব। আজকে আমাদের যে প্রসঙ্গ, তার শিরোনাম হচ্ছে তুমি ব্রহ্ম রামকৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম। তো তিনি ব্রহ্ম স্বরূপ। এখন সেই ব্রহ্ম স্বরূপ তিনি যে নররূপ ধারণ করে আমাদের সামনে আবির্ভূত হচ্ছেন, এটি বোঝা বড় কঠিন। শ্রী রামচন্দ্র যখন আবির্ভূত হয়েছিলেন, তখন মাত্র 10 জন ঋষি তাকে চিনতে পেরেছিল। তেমনি শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন, তখন তাকে কজন বুঝেছিল? তাকে মহারাজা ধীরাজ রূপে দেখেছে কেউ, বা তাকে কূটনৈতিক একজন পরিচালক রূপে দেখেছে, কিন্তু সেই কৃষ্ণ প্রেমে বিভোর রাধা রানী তাকে চিনতে পেরেছিল। আবার যখন শ্রী রামকৃষ্ণ রূপে তিনি আবির্ভূত হলেন, তখন তাকে কজন চিনেছিল? আবার ঠাকুর কথাগুলিতে আমরা দেখতে পাই বারবার মাস্টারমশাইকে জিজ্ঞেস করছে, তুমি ওইটি বুঝেছো তো? অর্থাৎ তিনি বারে বারে স্বরূপ প্রকাশ করে নিজেকে চিনিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন যে অবতার হচ্ছে অচিনে গাছ, তাকে লোকে চিনতে পারে না। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সত্যবাণী যুগে যুগে। বারে বারে যুগে যুগান্তরে রূপে রূপান্তরে তার আবির্ভাব। পণ্ডিত অজয় কুমার ভট্টাচার্য মহাশয় নম রামায় রামকৃষ্ণায় এই নিবন্ধে শ্রী রামচন্দ্রের সঙ্গে শ্রী রামকৃষ্ণের একটি অপূর্ব তুলনামূলক আলোচনা করেছেন। সেইটি থেকে আজকে আমরা একটুখানি বোঝবার চেষ্টা করব। আমাদের সনাতন ভক্তি ধর্মে শ্রী রামচন্দ্র অবতার। যুগে যুগে তিনি আসেন মানুষকে মনুষ্য জীবনের সার্থকতার পথ দেখাতেন। এর আগে মীর, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন প্রভৃতি অবতারে তাদের বিনাশী শক্তির প্রকাশ বিশেষভাবে দেখা যায়। অন্তত পুরাণে যে বর্ণিত
সমৃদ্ধ গ্রন্থাগার ছিল সেটি কিন্তু বাড়ি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং পুরাণকে আমরা অস্বীকার করতে পারি না। এবারে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে কবি বা সাহিত্যিক বা লেখক, এদের একটা প্রবণতা থাকে দর্থ ভাষা প্রয়োগ, অর্থাৎ একটা সাধারণ ভাষায় আমরা তার এক অর্থ বুঝি, আবার তার অন্তর্নিহিত আরেকটি অর্থ থাকে। এখানে আমরা যদি সেইভাবে বিচার করি তাহলে কিন্তু অনেক সূত্র দেখতে পাই যেখানে শ্রীরামচন্দ্রের সঙ্গে শ্রীরামকৃষ্ণের এক অদ্ভুত সাদৃশ্য। শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন যে রাম যে কৃষ্ণ সেই দামি রামকৃষ্ণ। এখন এই কথাটা, এটা আমার নিতান্ত ব্যক্তিগত অনুভূতি থেকেই বলবো যে ঠাকুর এই কথাটি শ্রীর মুখে বলছে, তো সেই কারণে কথাটিকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি। কিন্তু তবু তো আমাদের সংশয়ী মন বারে বারে এটাই মনে হয়েছে যে রামচন্দ্র তিনি কি সীতার উপর সঠিক বিচার করেছেন? তিনি তো যুব পুরুষ, তিনি পুরাণ পুরুষ, তবে তিনি সীতার প্রতি কেন এত নিষ্ঠুর হয়েছে? এ কথা আমাদের বারে বারে নিশ্চয়ই মনে হয়, এবং বহু সাহিত্যিকের নারীবাদী যারা বিশেষ করে তাদের লেখাতেও এটা পাওয়া যায়। তবে তার সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছেই জিজ্ঞাসা রেখেছি যে ঠাকুর তুমি বুঝিয়ে দাও, কারণ এই যে বিষয়ে প্রত্যেক একাদশীতে শ্রীরামচন্দ্রের স্মরণ মনন অনুধ্যান করা হয় কেন? কেন ঠাকুর স্বয়ং বলছেন যিনি রাম যিনি কৃষ্ণ তিনি শ্রীরামকৃষ্ণ? তাহলে সীতার উপর যে নিষ্ঠুরতা, তার কি বিচার? সে প্রসঙ্গেই আজকে আমরা আসব। শ্রীরামচন্দ্র রূপে এসে তিনি প্রথম মানুষের সঙ্গে এক নিকট সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দিলেন। এইটি কিন্তু বিশেষ সুবিধাযোগ্য। আমরা নিরাকার ঈশ্বরকে চিন্তা করতে সেইভাবে পারি না, আর আমাদের পিছিয়ে যেতে হবে হাজার হাজার বছর আগে, যে যুগে মনুষ্য সভ্যতা, মানুষের চিন্তা ভাবনা সবকিছু আজকের থেকে অনেক পৃথক ছিল। সেই জায়গা থেকে আমাদের বিশ্লেষণ করতে হবে। সেখানে আমরা নিরাকার ঈশ্বরের কথা চিন্তা করতে গেলে দেখতে পাই যে সাধারণ মানুষ চিন্তা করবার উপযুক্ত নয়। আবার যদি ব্রহ্ম চিন্তা করার কথা, যে যুগে ঋষিরা ঈশ্বর চিন্তা, ব্রহ্ম চিন্তা করছে, সাধারণ মানুষ কি করে সেটা করবে? তাদের সঙ্গে এই সুন্দর যে একটি মানবিক সম্পর্ক, সেইটি গড়ে তুলছে অবতার রূপে অবতীর্ণ শ্রীরামচন্দ্র। সে ভালোবাসার একটা নিশ্চিত আশ্রয়ের আশ্বাস আছে। রামায়ণ রচনার পিছনে দস্যু রত্নাকরের কাহিনী, তার বাল্মীকি মুনি হয়ে ওঠা, তার শোকার্ত হয়ে মুখনিসৃত অভিশাপ, প্রথম ছন্দবদ্ধ শ্লোকগুলি স্বীকৃতি পাওয়া, এই সব রোমাঞ্চকর ঘটনা আমরা জানি। এইসব ঘটনা এবং ব্রহ্মার নির্দেশে রামচরিত রচনা রামায়ণকে বাল্মীকির কল্পিত কাহিনী বলে আখ্যায়িত হওয়ার পথ সুগম করে দিয়েছে। তাই রামায়ণকে নিছকই আমরা মহাকাব্য অথবা ইতিহাস এই নিয়ে বাদানুবাদ করে আর সময় নষ্ট করতে চাই না। তবে ঐতিহাসিকত্বের দিকেই পাল্লা ভারী হয়ে উঠেছে। আগে ইতিহাস বলে প্রমাণের যে যুক্তিগুলি দেওয়া হতো তা বর্তমানে কিন্তু দৃঢ় ভিত্তির উপর দাঁড়াবার সুযোগ পাচ্ছে। ঋষি বাল্মীকি জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন, তাই সমস্ত বিশেষ ঘটনা বর্ণনার সময়ে তার তিথি, নক্ষত্র, মাস এবং বিশেষ প্রাকৃতিক ঘটনাকে উল্লেখ করতে ভোলেননি। রামচন্দ্র যেসব স্থানে থেকেছেন বা তার যাওয়া আসার পথে যেসব স্থান পড়েছে তার নিখুঁত বর্ণনা আমরা রামায়ণে পাই। এমনকি চিত্রকূট থেকে ধনুষ্কটি পর্যন্ত
বিশ্রামের স্থানে স্থানে মন্দির, সেই জায়গায় তার স্বমহিমায় উজ্জ্বল কাহিনীগুলো আজও লোকমুখে ফিরছে। সর্বোপরি স্থানগুলির ভৌগোলিক অবস্থান ও নাম আজও অপরিবর্তিত হয়ে রয়েছে এবং অতি উচ্চমানের কম্পিউটারের সাহায্যে রামচন্দ্রের জন্মদিনও বার করা সম্ভব হয়েছে। বাল্মীকির বর্ণনা অনুযায়ী রামচন্দ্রের জন্ম হয়েছে চান্দ্র চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে। সেই সময়ে রবি মেষ রাশিতে, মঙ্গল মকর রাশি, শনি তুলা রাশি, বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে। কর্কট লগ্নে জন্ম বৃহস্পতি ও চন্দ্রের পূর্ণ দৃষ্টি প্রভাবে। এবার আমরা যদি আরো একটু পিছিয়ে যাই গ্রহ তারার চলন ধরে, তাহলে আমরা দেখতে পাই যে বাল্মীকি বর্ণিত পরবর্তী ঘটনাগুলিও কিন্তু মিলে যাচ্ছে। রামনবমী মার্চ এপ্রিল মাসে হয়। এবারে এখন একটা প্রশ্ন উঠতে পারে যে সময়টা তাহলে কিভাবে এগিয়ে পিছিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে ক্রান্তীয় সময় সংশোধনে প্রতি 72 বছরে একদিন করে সংশোধন হচ্ছে। সেই হিসেবে 100 দিন যোগ হয়ে আজকের সৌর মাস চৈত্র মাস পৌঁছে জানুয়ারিতে। এখন আবার সেই হিসেবের আদতে এই যে নিবন্ধটি আমরা শুনছি নিবন্ধ পত্রিকায় প্রকাশিত, এটি বেশ কয়েক বছর আগে। আবার এটি ওই গণনা অনুযায়ী রামনবমী এসে পৌঁছেছে আজকে এই এপ্রিল মাসে। যে কথাটা প্রথমেই শুনলাম যে সাধারণত মার্চ এপ্রিল মাসে এটি পড়ে থাকে। আচ্ছা, এবারে যদি আমরা দেখি যে সেদিন যে নক্ষত্র এবং রাশিতে তার জন্ম হয়, তাতে দেখা যায় রাজার মৃত্যু ঘটে অথবা তিনি ষড়যন্ত্রের শিকার হন। তাই যখন রামচন্দ্রের অভিষেকের সময় নির্ধারণ করা হলো, তখন দেখা গেল যে এইসব ঘটনা, যে বালিবধ, লঙ্কা বিজয় ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, সে সমস্তই কিন্তু জ্যোতিষবিদ্যার দ্বারা যদি আমরা হিসেব করি তাহলে সেই হিসেব মিলে যায়। এবার প্রশ্ন উঠবে, রামচন্দ্রের চরিত্র বা শ্রীকৃষ্ণের মুখনিসৃত গীতা কি মানব জাতির যথার্থ মানুষ হয়ে ওঠার পক্ষে যথেষ্ট প্রেরণাদায়ক? এ প্রশ্ন উঠতেই পারে, কারণ যে ঘটনা আজ থেকে হাজার হাজার বছর আগে ঘটে গেছে। এতদিন আধুনিক বুদ্ধিজীবীদের কাছে এগুলি নিতান্ত পৌরাণিক গল্পকাহিনী বলে গৃহীত হলেও তার আবেদন কিন্তু কমেনি। তাই আজকে আমরা মূল বিষয়টুকু, অর্থাৎ ঠাকুর যেমন বলতেন গোলমালের মধ্যে মালটুকু তোমাকে নিতে হবে, কিন্তু মানুষ যেহেতু যুক্তিবাদী, তাই জ্যোতিষশাস্ত্রের দ্বারা এবং জ্যোতির্বিদ্যার দ্বারা গ্রহ নক্ষত্রের হিসেব নিকেশ করে মানুষ আজকে কম্পিউটারকে কাজে লাগিয়ে যাচাই করে নেবার সামর্থ্য লাভ করেছে। এবারে আমরা চলে আসছি যে তাদের যাপিত জীবনের বর্ণনা যদি সত্যি কোনো মানব দেহ আশ্রয় করে হয়ে থাকে, তাহলে তাদের জীবন ও উপদেশ মানুষের কাছে অধিকতর গ্রহণযোগ্য হয়। যে নীতিতে এগুলি কাব্য ছাড়া ইতিহাস হওয়ার যোগ্যতা লাভ করেনি, ঠিক সেই একইভাবে যিশু ও মহম্মদের ঐতিহাসিকতাও প্রমাণ করা যায় না। আর সেক্ষেত্রে তাদের ধর্মের ভিত্তিটাই দুর্বল হয়ে পড়ে। তাই তারা বিশ্বাসকে অবলম্বন করে কোনো প্রশ্ন উঠতে দেয় না। এখন হিন্দু ধর্মের সুবিধে এই যে এই ধর্মের অবতারীরা কোনো নতুন ধর্ম প্রচার করেন না, তারা সনাতন
এবং অসংখ্য মত ও পথের যুগোপযোগী কোনো একটিকে প্রচার করে যান। সনাতন ধর্মের সত্য স্বপ্রকাশ, তাই একে বলা হয় অপৌরুষেয়। ঋষিদের অন্তরে সেই সত্যের প্রতিভাস ঘটেছে। শতযুদ্ধের বিশ্লেষণ যেখানে গিয়ে অর্থহীনতায় পর্যবসিত হয়, সেখানেই কিন্তু আমরা এই মূল অনাদি যে সত্য, সেই সত্যের ঝলক দেখতে পাই। তাই প্রশ্নকে এই ধর্ম ভয় পায় না। উপনিষদের ঋষিকে শিষ্য যখন ব্রহ্মকে কোনো বস্তু বা পশুর মতো নির্দিষ্ট করে দেখাতে বা শোনাতে বলছেন, তখন গুরু তাকে বলছেন শ্রদ্ধাবান হও। অনির্বচনীয়কে বাক্যে নির্দেশ করা যায় না। তাই যখন এই ধর্মীয় সত্য কারো জীবনে প্রকাশিত হতে দেখা যায়, অর্থাৎ মানুষের জীবন যাপনের মধ্যে যখন সে যে ধর্মের কথা বলা হচ্ছে তাকে আচরণ করে দেখায়, তখন সকল প্রশ্নে নিরসন ঘটে এবং মানুষও তখন তার প্রতি শ্রদ্ধাশীল, বিশ্বাসী হয়। এই দৃষ্টিকোণ থেকে শ্রী রামচন্দ্রের জীবন আজ ৭,০০০ বছর ধরে পূজিত ও আদর্শ বলে গৃহীত হয়ে আসছে। রামায়ণ কথার অর্থ হচ্ছে রামের অয়ন বা চলন পথ, যে পথের আদর্শ ও অনুসরণ ব্রহ্মার আশীর্বাদে প্রাসঙ্গিক থাকবে। কতদিন না, যতদিন এই নদী পর্বত সাগর সমন্বিত জগৎ সংসার থাকবে। রামচন্দ্রের জীবন পর্যালোচনা করলে তাকে অনুসরণ করবার আপাত কারণ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। যারা বিদ্যায়, বুদ্ধিতে, অর্থে, নাম যশে প্রবল উন্নতি করে থাকে, তাদেরই আমরা আদর্শ করি। সেদিক দিয়ে বিচার করলে রামচন্দ্রের জীবনকে আমাদের বলতে হয় বিফলতায় ভরা। কারণ কি? রাজ্যাভিষেকের আনন্দের দিনে তার বনবাস হল। দীর্ঘ 14 বছর সুখে লালিত শরীর, তৃণশয্যা, পশু মাংস, বনজাত কষায় ফলে রক্ষা করতে হবে। কৃচ্ছতার চরম সীমায় তার জীবন কাটতে লাগলো। সেখান থেকে একে একে দুর্দিনের পর দুর্দিন সীতাকে অপহরণ করে নিয়ে গেল লঙ্কাধিপতি রাবণ। বহু পরিশ্রমে তার সন্ধান পেলেও তাকে উদ্ধার করতে সমুদ্রে সেতু বানিয়ে লঙ্কা বিজয়ে এক রক্তক্ষয়ী সংগ্রাম হলো। সীতা উদ্ধারের পরেও আমরা কি দেখি? শেষ রক্ষা হলো না। লোক অপবাদের কারণে সীতাকে পরিত্যাগ করলেন। যখন সীতা অন্তঃসত্ত্বা ভাবি বংশধরের জন্ম দিতে চলেছে, এই জায়গাটাতে আমরা কিন্তু সবাই একটু থমকে যাই। আমাদের সবারই মনে হয় যে রামচন্দ্রের এই বিচার কি সঠিক? এরপরে শর্ত পালনের জন্য ছায়ার সঙ্গী লক্ষ্মণকে ত্যাগ করতে হলো। তাই লক্ষ্মণ সরজ নদীতে দেহ বিসর্জন দিলেন। সেই দুঃখে শ্রীরামের দেহ সরজুতে বিসর্জিত হল। দুঃখে যার শুরু, আমরা দেখছি মহা দুঃখে তার শেষ। তাহলে এই দুঃখময় জীবনে আমরা কি শিখতে পারি, কি শেখার আছে? সনাতন ধর্ম বলছে অবশ্যই আছে। জীবনের ঘটনাবলী নয়, আমরা জীবনের ঘটনাকে যতটা গুরুত্ব দিই, আসলে কিন্তু ঘটনাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে সেই ঘটনা থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম, আমাদের জীবন দর্শন কি তৈরি হলো, সেটাই গুরুত্বপূর্ণ। কবিগুরু রবি ঠাকুর মাত্র কয়েকটি পংক্তিতে রামচন্দ্রের জীবন দর্শনকে তুলে ধরেছেন। কিরকম? বাল্মীকি ব্যাধের হাতে তঞ্চমিথুনের একটিকে হত হতে দেখে ক্ষোভে দুঃখে একটি বাক্য উচ্চারণ করেছিলেন। বাক্যটির ছন্দময়তা ও সুর দেখে তিনি নিজেই অবাক হয়ে
বাক্যটিকে শ্লোক আখ্যা দিয়ে বাল্মীকিকে এক মহৎ জীবন কাব্য রচনা করতে বলা। কিন্তু কার জীবন? ব্রহ্মার নির্দেশে বাল্মীকি নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, ভগবান, ত্রিভুবন তোমাদের প্রত্যেককে বিরাজে, কহমরে কার নাম অমর বীণার ছন্দে বাজে, কহমরে বীর্য কার ক্ষমারে করে না অতিক্রম, কাহার চরিত্র ফেরি সুকঠিন ধর্মের নিয়ম, ধরেছে সুন্দর কান্তি মাণিক্যের অঙ্গদের মতো, মহৈশ্বর্যে আছে নম্র মহাদৈন্যে কে হয়নি নত, সম্পদে কে থাকে ভয়ে, বিপদে কে থাকে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে তাহার অধিক, কে লয়েছে নিজ শিরে রাজভালে, মুকুটের সম সবিনয়ে সগৌরবে, ধরা মাঝে দুঃখে মহত্তম কহমরে সর্বদর্শী, হে দেবর্ষী তার পূর্ণ নাম, নারদ গোপীনাথ বীরে অযোধ্যায় রঘুপতি রাম। সেই রঘুপতি রামের জীবন আমরা ধীরে ধীরে উন্মোচন করবার চেষ্টা করছি। দশরথ রানীদের মধ্যে কইকেয়ীকে বিশেষ তার প্রতি তিনি বিশেষ আসক্ত ছিলেন, তাই কোনো এক বিশেষ সময় তাকে দুটি বর দিতে চেয়েছিলেন। কইকেয়ী তখন নেননি। এখন রামের রাজ্যাভিষেকের দিন মন্থরার মন্ত্রণায় রামকে একবারে বনবাসে পাঠিয়ে অপর পরে তিনি ভরতের জন্য রাজ্য প্রার্থনা করতেন। রামচন্দ্র নিজ চরিত্র গুণে সকলের এমনকি প্রজাদেরও প্রাণপ্রিয়। তিনি জানেন যে এই ঘটনা সমগ্র রাজ্যে এক প্রবল বিশৃঙ্খলা সৃষ্টি করবে। পিতা দশরথ এই শোক সহ্য করতে পারবেন না, কিন্তু এর অন্যথা হলে দশরথের কইকেয়ীকে দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করা হবে। অতএব রাম বিনা প্রশ্নে বিনা বিচারে পিতৃসত্য রক্ষার জন্য পিতাকে শ্রদ্ধার আসনে শীর্ষে বসানোর জন্য তখনই বনবাসে যেতে সম্মত হলেন। তিনি ক্রোধ প্রকাশ না করেও শুধুমাত্র দৃঢ়ভাবে অস্বীকার করলে কারো ক্ষমতা ছিল না তার ইচ্ছার বিপরীতে যাওয়ার। যে অন্যায় তার উপর হলো, শুধু তার উপরই নয়, সমগ্র প্রজাকুল তার নিশ্চিন্ত আশ্রয় থেকে বঞ্চিত হলো। এই কথাটা কিন্তু আমরা ভাবি না। অযোধ্যার অতগুলো মানুষ তারা একজন উপযুক্ত রাজাকে হারালো। সে অন্যায়ের ক্ষমা তার বীর্যকে লঙ্ঘন করল না। এই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখছি শ্রীরামকৃষ্ণের মধ্যে। এইটি আজকে আমাদের আলোচনার মূল বিষয়। নব রামায় রামকৃষ্ণায়। ঠাকুর যে বলেছিলেন, যিনি রাম যিনি কৃষ্ণ তিনি ইদানীং রামকৃষ্ণ। এই প্রসঙ্গে শ্রী শ্রী মা বলছেন, এতদিন দেখেছ অংশ কলা, এবার দেখছ পূর্ণ। আসলে যুগে যুগে যুগের প্রয়োজন অনুসারে অবতারের আবির্ভাব হয়। এখন যে যুগে যে প্রয়োজন অবতার সেটাই মেটাতে আসে। এর আগে আমরা রাম অবতারে কৃষ্ণ অবতারে দেখছি বাইরের শত্রুর সঙ্গে মোকাবিলাটা অনেক বেশি, কিন্তু বর্তমানে কলির যে প্রভাব, সেখানে আমাদের অন্তরের শত্রু এত বেশি আমাদেরকে দমন করে রেখেছে। আমরা আমাদের অন্তরের যে 6টি শত্রুর দ্বারা প্রচণ্ড রকম আক্রান্ত, তাদের হাত থেকে রক্ষা করবার জন্য শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। তাই ঠাকুর বুঝি রহস্য করে মজা করে বলতেন, ঢাল নেই তরোয়াল নেই নীতিরাম সর্দার। কারণ গিরিশ মশাই তাকে বলেছিলেন, তোমার তো এবার প্রণাম অস্ত্র। তার বাইরের কোনো কিছুর সঙ্গে লড়াই করতে হয়নি। বাইরের কিছুর সঙ্গে লড়াই করা প্রকৃতপক্ষে কিন্তু অনেক সহজ।
আমরা এই যে ত্যাগের ক্ষেত্রে যদি দেখি, আমরা বাইরের ত্যাগ খুব সহজে না হলেও অনেক সহজে করতে পারি একটু চেষ্টা করতে, কিন্তু তারপর অন্তরের যে সমস্যাগুলি, সেই সূক্ষ্ম বাসনা, যাকে এসনা বলা হয়, সেই সূক্ষ্ম বাসনা, অর্থাৎ লোকে আমার প্রশংসা করবে, লোকে আমাকে গুরুত্ব দেবে, লোকে সম্মান করবে, লোকে আমায় ভালোবাসবে এবং যশলোক ইত্যাদি বিভিন্ন বিভিন্ন সূক্ষ্ম মাকড়সার জালের মতন বাসনা কামনা আমাদের অন্তরে কিন্তু একেবারে আবির করে রেখেছে। এর থেকে মুক্তি পাওয়া অনেক কঠিন। যেমন রামায়ণের যুদ্ধে আমরা মেঘনাদের কথা জানি, রাবণের পুত্র, তাকে হারানো কঠিন। মেঘের আড়াল থেকে তিনি যুদ্ধ করছেন, যখন শত্রুকে দেখা যায় না তখন সেটা আরো বেশি কঠিন, ভয়ঙ্কর হয়ে ওঠে। ঠিক তেমনি আমাদের অন্তরের শত্রুগুলিকে আমরা দেখতে পাই না। এবারে ঠাকুরের সঙ্গে কিভাবে তুলনা করা হচ্ছে, কি পুনরাবৃত্তি আমরা দেখছি। ঠাকুর যুগাবতার শ্রী রামকৃষ্ণের পুত্র, আমরা দেখছি বীর্য, কিন্তু সেই বীর্য কেমন? মূলত সূক্ষ্ম আধ্যাত্মিক, তার বেশি শক্তির দরকার পড়ছে না, প্রয়োজনে খুব সামান্য হলেও অবশ্য প্রকাশ ঘটছে। ছোট খরচার পুজোর নামে পাগলামি করেন। অতএব খাজাঞ্চি মশাইয়ের আদেশে দারোয়ান ঠাকুরকে ভবতারিণীর মন্দিরে ঢুকতে বাধা দিল। ঠাকুরের কোমল হাতে এক মুষ্টাঘাতে দারোয়ানের প্রাণে এমন ভয় ঢুকে গেল যে সে কয়েকদিন প্রবল ভয়ে ভয়ে কাটিয়ে শেষে চাকরি ছেড়ে দিয়ে দেশে চলে গেল। আবার এটা তো গেল একরকম, আরেকটা কি, স্বামী বিবেকানন্দজি মহারাজ, তিনি তখন কলকাতায় কলেজে পড়েন, কলেজের ছোকরা, তিনি এসেছেন, তিনি তখন কুস্তি লড়তেন। তা ঠাকুর বলছেন, পারবি আমার সঙ্গে লড়তে? সবাই ছুটে চলে গেছে। ঠাকুর তাকে ঠেলতে ঠেলতে একদম দেয়ালের শেষ জায়গায় নিয়ে আটকে দিয়েছে, তার নড়াচড়ার শক্তি নেই। অর্থাৎ তখনই তিনি তাকে নিজের বশে নিয়ে এলেন। এইভাবে ঠাকুর এই দুই একবার কচিত কদাচিৎ তার বাইরের শক্তি প্রয়োগ করেছেন। তান্ত্রিক সাধক গৌরী পণ্ডিত আসছেন দক্ষিণেশ্বর মন্দিরে, ঢোকার মুখে তার স্বভাবসিদ্ধ হুঙ্কারকে শ্রী রামকৃষ্ণ দ্বিগুণ জোরে হুঙ্কার দিয়ে দাবিয়ে তার সিদ্ধাই নষ্ট করে দিলেন। যার কণ্ঠস্বর অতি কোমল, কোন শক্তিতে তার এই হঠাৎ হুঙ্কার! আবার আমরা কথামৃতেও পাই, পেনেটি কালীঘাটি মহোৎসবে ঠাকুর যাচ্ছেন, সেখানে বীর বিক্রমে কীর্তনানন্দে মাতোয়ারা হয়ে এমন নাচতে নাচতে চলেছেন যে তার সঙ্গে ভক্ত দল যেন তাল রাখতে পারছে না। আবার মাহেশের রথের বেলায় ঠাকুর তীর বেগে সমস্ত ভিড়কে অতিক্রম করে তীর বেগে একদম জগন্নাথের সামনে চলে এলেন। এ কোন শক্তি! আবার বাগবাজারের বিখ্যাত গুন্ডা বলবন্ত তাকে ভয় দেখাতে এসেছিল যোগীর মায়ের ভাইদের পরামর্শে, কিন্তু তার স্পর্শে কাঁপতে কাঁপতে তার চরণে পড়ে গেল। আবার যখন কালীঘাটের পুরোহিত হালদার মশাই মধুরবাবুকে গুম করার মন্ত্রটি, মানে বশীভূত করার মন্ত্রটি ছোট ভট্টাচ কিছুতেই বলছে না দেখে রেগে শ্রী রামকৃষ্ণকে বুট জুতোর লাথি মেরে চলে গেল। তখন মধুরবাবুর কোপে পড়ে তার প্রাণের আশঙ্কা বুঝে তিনি কতটা ক্ষমা করলেন, কাউকে এই কথা ঘরেও প্রকাশ করলেন না। মানুষের দুর্বলতাকে ক্ষমা করার এই যে স্বাভাবিক প্রবণতা, এইটি তো অবতারের বৈশিষ্ট্য। মানুষের দুর্বলতা স্বাভাবিক, তাকে সবল করে তোলার পথ দেখাতেই তাদের অবতরণ। লক্ষণ রামের ছায়া সঙ্গী, তিনি রামের অনুগমন করতে দৃঢ় প্রতিজ্ঞ। সীতা সুখে দুঃখে পতির সঙ্গে
করেছেন, তার অনুগমন করেছেন শত নিষেধ সত্ত্বেও। সুমন্ত্র যখন রথে বনবাসের উদ্দেশ্যে রাম, লক্ষ্মণ, সীতাকে অযোধ্যার সীমা পার করে দিয়ে আসছেন, তখন তাদের পিছন পিছন সমস্ত রাজপরিবারের মানুষ প্রজাকুল ছুটছেন রামচন্দ্রকে হারানোর শোকে। রাজা দশরথ এই শোক সহ্য করতে পারলেন না। নিজেকে তিনি রামের বনবাসের জন্য দায়ী ভাবলেন। রাম নাম উচ্চারণ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভরত তখন নন্দীগ্রামে মাতুলালয়। রামায়ণ হচ্ছে একান্নবর্তী পরিবারের এক চরম আদর্শ। কারণ এখানে যেরকম কুটিলতা আছে, ঈর্ষা, বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি আছে, তেমনি আছে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান। ভরত অযোধ্যায় ফিরে হতবাক। ঈর্ষা বিদ্বেষহীন এক রাজপরিবারে তার গর্ভধারণের কারণে এত বড় বিপর্যয় ভরত কিন্তু মেনে নিতে পারলেন না। তিনি ছুটলেন রামচন্দ্রকে ফিরিয়ে আনতে। দশরথের মৃত্যু ঘটায় কইকেয়ী তার অপরাধও বুঝতে পেরেছেন। তাই কৌশল্যা এবং সুমিত্রার সঙ্গে তিনিও চললেন রামচন্দ্রকে ফিরিয়ে আনতে। রাম জানতেন যে তিনি ভরতের সঙ্গে ফিরে গেলে সমগ্র প্রজাকুল, বশিষ্ঠ প্রমুখ মুনি ঋষিরা এবং রাজপরিবারের সকলেই তার অনুপস্থিতির বিপর্যয় কাটিয়ে উঠবেন। কিন্তু রঘুকুল রীতি সদা চলিয়াই, প্রাণ যাই বড় বচন না যাই। রামচন্দ্রের চরিত্রে সুকঠিন ধর্মের নিয়ম মণিমাণিক্যের অঙ্গদের মতো ঘিরে আছে। তাকে লঙ্ঘন করার কোনো সাধ্যই তার নেই। মানে তিনি সেই বিষয়টি লঙ্ঘন করবেনই না। শ্রী রামকৃষ্ণেরও ঠিক এমনই আমরা দেখি সত্য প্রীতি। সত্যের প্রতিষ্ঠিত পিতা ক্ষুদিরাম তার ঘরে তিনি জন্ম নিলেন। সত্যের এই রঘুকুল রীতি তাদের বংশে চলে আসছে। মিথ্যাচরণ করতে হবে বলে পিতা ক্ষুদিরাম অক্লেশে তার সমস্ত ভূ সম্পত্তি, বাড়ি ঘর ছেড়ে অনির্দিষ্টের পথে পা বাড়িয়েছিলেন। রাতারাতি তিনি সমস্ত ছেড়ে চলে এলেন। এই সত্য পালনের নীতি শ্রীরামকৃষ্ণের জীবনে প্রতিটি ক্ষেত্রে অনুপরমাণুতে আমরা দেখতে পাই। তা এতটাই দৃঢ় ছিল যে কোথাও যাবেন যদি ভেবে থাকেন, সারাদিনে যদি নাও যাওয়া হয়, রাতে বন্ধ ফটকের বাইরে পা গলিয়ে তাকে বলে আসতে হয় যে ওগো আমি এসেছি। রামচন্দ্রের সত্য পালনের দৃঢ়তা রামকৃষ্ণে এসে কি হলো? সেই যুগান্তরের রীতি এবারে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের মতো মিশে গেল। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের মতো সহজ তপস্যার কঠিন বিধিনিষেধকে সহজ করে ঠাকুর বললেন, সত্যই করির তপস্যা, সত্যের আঁট। এইটি যদি ধরে থাকা যায় তাহলে আর কিছুই প্রয়োজন নেই। রামচন্দ্র 13 বছর বনবাসকালে ব্রহ্মচর্য পালন করছেন। এটিও আমরা এই ঘটনাটি অতটা উল্লেখ আমরা সচরাচর করে থাকি না। আমরা ঠাকুরের দাম্পত্য জীবনের কথা আমরা উল্লেখ করি যে তিনি স্ত্রীকে নিয়ে ব্রহ্মচর্য রক্ষা করছেন। এই কথাটি বলেছিলেন তোতাপুরীজি। তোতাপুরীজি বলেছিলেন, তবেই তুমি ব্রহ্মবিদ যে ঘরে তোমার স্ত্রী থাকলেও তোমার এতটুকু মনে টালমাটাল হবে না। এখানেও আমরা দেখছি রামচন্দ্রের একেবারে কৈশোরকাল পেরিয়ে তারুণ্য এবং যৌবনকাল। সেই যৌবনকালে একেবারে মূল সময়টি তিনি সীতাকে সঙ্গে রেখেও ব্রহ্মচর্যে স্থির রয়েছেন। তারপরে তার সন্তানের ইচ্ছা স্বাভাবিক গার্হস্থ্য ধর্মের নিয়ম অনুসারে জেগেছিল কখন? সীতাকে উদ্ধার করে
করার পর ইক্ষ্বাকু বংশের ধারা বজায় রাখলেন। শ্রীরামকৃষ্ণের 8 মাস স্ত্রীর সঙ্গে এক শয্যায় শয়নের কথা আমরা জানি। একদিনের তরেও তার দেহবোধ জাগেনি। তাকে কাঙালিদের টপকে দেখে হলদারি বলেছিলেন, তোর ছেলেদের বিয়ে হয় কেমন করে দেখব। উত্তরে ঠাকুর বলছে, তবে শালা আমার আবার ছেলে বিয়ে হবে? তোর গীতা বেদান্ত পড়ার মুখে আলো। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ঠাকুরের কথা মুখে বলেননি, কাজেও তিনি দেখিয়ে গেছেন। জগতের জন্য ছাঁচ ফেলে গেছেন। সেই ছাঁচে নিজেদেরকে আমরা যাতে গড়ে উঠে নিতে পারি। তিনি বলছেন, গার্হস্থ্য ধর্ম পালন করো, একটি দুটি সন্তান লাভের পর ভাই বোনের মতো থাকো, অর্থাৎ ব্রহ্মচর্য রক্ষা করো। শ্রীরামকৃষ্ণ বলতেন, পুরুষ আর প্রকৃতি, ব্রহ্ম ও শক্তি অভেদ। যত স্ত্রীমূর্তি সব সীতার রূপ, আর যত পুরুষ সব রামের রূপ, এ দুটি অভেদ। তিনি সীতার রূপে জীবকে মায়ায় বাঁধেন, আবার রাম রূপে তাদের মুক্তি দেন। রামচন্দ্রের স্তবে বলা হয়েছে, যার মায়ায় ব্রহ্মা থেকে দেব অসুর সকলে মায়ার বাঁধনে মিথ্যা এই জগৎকে দড়িতে সাপের মতো সত্য রূপে দেখছেন, সেই শক্তিরই অপর রূপ এই মায়া সমুদ্র পাড়ের ভেলা রামচন্দ্র রূপে সকল কারণের কারণ হয়ে অবতীর্ণ রামচন্দ্র রূপে এই মায়া সমুদ্র পাড়ের ভেলা অর্থাৎ তরুণী নৌকা হয়ে রামচন্দ্র রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। তার শ্রীপাদ পদ্মে প্রণতি জানান। যিনি সাপ হয়ে কাটেন, তিনি রোজা হয়ে ছাড়েন। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে যেন দিব্যি করে বলছেন, তাকে তিনি সর্বদা ভবতারিণীর একটি রূপ বলে দেখতে পান। আবার শ্রী শ্রী মাও ঠাকুরের দেহাবসানে কেঁদে উঠে বলছেন, মা কালী গো, তুমি আমার ছেলে কোথায় গেলে গো? এই শাস্ত্রের বাণী মাত্র নয়, আমরা তাদের জীবনে, তাদের জীবন যাপনে আমরা স্পষ্ট দেখতে পাই এই সত্যের রূপ। অযোধ্যায় ঐশ্বর্যের রাজকুমার, সকলের সকলের নয়নের মণি রামচন্দ্র অতি বিনীত, আবার সীতাহরণের পর যার সম্বল বলতে ছোট ভাইটি আর দুজনের দুটি তীর্থনু, তিনি প্রয়োজনে কি করছেন? তার বীরত্বের প্রকাশ ঘটাচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন সাগরের জল শুষে নেবার। অতুল আধ্যাত্মিক ঐশ্বর্যের অধিকারী শ্রীরামকৃষ্ণেরও বিনয় ও দীনতা অপরিমেয়। দর্শনার্থী এক ব্রাহ্মণকে যখন তিনি ভক্তি লাভ রূপ মাখন তুলে সংসারে ভেসে থাকতে বলছেন, তখন ব্রাহ্মণ উদ্ধত হয়ে বলছেন, মাখন তোলার কথা বলছেন মশাই, আপনি তুলেছেন? শ্রীরামকৃষ্ণ বিরক্ত না হয়ে তার যাতে আধ্যাত্ম পথে কল্যাণ হয় তার চেষ্টা করে যাচ্ছেন। আমরা আগেই শুনেছি যে ঠাকুরের এবারকার সংগ্রাম কিন্তু আমাদের অন্তর্নিহিত যে শত্রু তাদের সঙ্গে। এই যে ব্রাহ্মণের অহমিকা, এই অহংকারের সঙ্গে তার সংগ্রাম। ঠাকুর কিন্তু এতটুকু বিরক্ত হলেন না। পঞ্চমুখীর হঠযোগী ব্রহ্মচারী যখন শ্রীরামকৃষ্ণের ঘরে তার আফিম ও দুধের অর্থ সংগ্রহের জন্য হাজির হয়েছেন, তখন দেহ সর্বস্ব সাধকের সামনে তিনি হাত জোর করে দাঁড়িয়ে আছেন। কেন? স্বতঃ তিনি তো হঠযোগী সাধু, তমগুণী নারায়ণ। তেমনি রাজাদের রানীর বাহুল্য মান্য ছিল তখন। এটি সাধারণ মান্যতা ছিল, সাধারণ প্রথা যে রাজাদের একাধিক রানী থাকবে। রামচন্দ্র সে পথে হাঁটেননি। সকলে জন্মদক্ষিণী সীতা বলে, কিন্তু যদি আমরা
আমরা দেখতে পাই রামের দুঃখ অবর্ণনীয়। তার উপরে চাপিয়ে দেওয়া দুঃখকে তিনি মাথার মুকুট হিসেবে গ্রহণ করেছেন। যে সীতাকে উদ্ধারের জন্য জীবনপণ যুদ্ধ করলেন, তাকে উদ্ধারের পর প্রজাদের সন্দেহ দূর করতে আবার তাকে অক্লেশে পরিত্যাগ করলেন। সন্তান সম্ভবা সীতার দ্বারা বংশ রক্ষা হতে চলেছে জেনেও আমাদের এই বর্তমান যুগের যে সামাজিক রীতিনীতি, তার সঙ্গে ৭,০০০ বছর আগের যে সামাজিক রীতিনীতি বা প্রথা ছিল, তার একটা সামান্য তুলনামূলক আলোচনা করলে আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাই। সেটি হচ্ছে, সেই যুগে একটা নিয়ম ছিল যে অশ্বমেধ যজ্ঞ করার পর সেই ঘোড়া যখন ফিরে আসে, সেই ঘোড়াকে আহুতি দেওয়া হয় যজ্ঞের আগুনে, এবং তখন যিনি প্রধানা মনীষী থাকেন তাকে সেই রাজ্যের যিনি মন্ত্রী, তার সঙ্গে কাটাতে হয়, কিছুদিন সহবাস করতে হয়। তাতে করে সেই রাজ্যের ফল ফুল অর্থাৎ রাজ্য ধন ধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে। তাহলে সেদিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে আমরা দেখতে পাই যে রামচন্দ্র তিনি সীতাকে এক অর্থে রক্ষা করেছেন। সীতাকে তিনি প্রজাদের মনোরঞ্জনের জন্য মন্ত্রীর হাতে তুলে দেন। তিনি তাকে নির্বাসনে পাঠিয়েছেন যাতে তিনি তপবনে আশ্রয় লাভ করতে পারেন। তারপরে অশ্বমেধ যজ্ঞে সোনার সীতার মূর্তি তৈরি করে যজ্ঞ সম্পন্ন করেছেন। পুনর্বার দ্বারপরিগ্রহ করেননি। আবার শ্রীরামকৃষ্ণ সর্বত্যাগী হয়েও বিবাহ করলেন, সংসার করলেন। তবে তা সাধারণের সংসার নয়, সংসার সম্পর্কে এক চরম আদর্শ স্থাপন করে দিলেন। সে সংসার ধর্মের সংসার, সেখানে বিষয় ভোগ বাসনা ইত্যাদি উদ্দেশ্য নয়। যেটুকু বিষয় আছে তা ভক্ত সেবা, ঈশ্বর সেবার জন্য। সেই সংসারে কারো সঙ্গে মায়িক সম্পর্ক নেই, আছে কেবল ভাবরাজ্যের আর্থিক সম্পর্ক। আমরা সন্তান বলতে নিজের দেহজাত সন্তানকেই বুঝে থাকি, কিন্তু এখানেও নরলীলা নরবধ শ্রী শ্রী মা, তিনিও ঠিক সাধারণ একজন মায়ের মতন তিনিও দুঃখ করছেন ঠাকুরের প্রকট লীলা সমাগমের পর, যে ঠাকুর তুমিও নেই, একটি ছেলেও নেই, আমি কাকে নিয়ে থাকবো। তখন ঠাকুর বলছেন যে তোমার এত ছেলে হবে, এত মা ডাক শুনবে, লোকে মাথা মুটে তপিস্যে করলেও এমন ছেলে পায় না। অর্থাৎ কি, সন্তান মাতৃভাব, মাতৃভাব শুধু দেহজাত সন্তানের সঙ্গেই নয়, সমস্ত মানুষের প্রতি যে সন্তান ভাব, নারীর সমগ্র পুরুষ জাতির প্রতি যে বাৎসল্য মাতৃভাব, সেইটি দেখানোর জন্য ঠাকুর এইবার মাকে রেখেছেন। মাকে দিয়ে তিনি প্রতিষ্ঠা করলেন যে সংসার মানে শুধু দেহজাত সন্তান আর তাকে নিয়ে বিষয় ভোগ বাসনার মধ্যে আবর্তিত হওয়া নয়। স্ত্রীকে চিকিৎসা করিয়েছেন, নিজের কাছে রেখে স্নেহ ভালোবাসায় ভরিয়ে দিয়ে সংসারের খুঁটিনাটি শিক্ষা দিয়েছেন। তাকে আত্মা শক্তি দেবী ত্রিপুর সুন্দরী জ্ঞানে পূজা করে জগৎ মাতৃত্বে প্রতিষ্ঠিত করেছেন। এমনকি নিজের অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণেরও ব্যবস্থা করেছেন। নিজের আরাধ্য জগৎ কল্যাণ করবে তাই তিনি সহধর্মিণীকে দিয়ে গেছেন। সহধর্মিণীর কথার যথার্থ অর্থই তো তাই যে যুগে মানে একসঙ্গে যুগপৎ ধর্ম পালন করা। শ্রী রামচন্দ্রের স্ত্রীর প্রতি একনিষ্ঠতার পরিপূর্তি ঘটেছে শ্রী রামকৃষ্ণের। আমরা এবার একেবারে শেষ পর্যায়ে এসে গেছি আজকের প্রসঙ্গে। শ্রী রামচন্দ্র, যার বনবাসে সম্বল বলতে কিছুই নেই, না আছে লোকবল না অর্থ সম্পদ, তিনি
সীতাকে হারিয়ে রাবণের অতুল প্রতাপ ও শক্তির কথা জেনেও নির্ভীকভাবে সীতাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলেন। বিপদের মুখোমুখি হওয়ার এই সাহস তার চরিত্রের একটি অত্যন্ত উজ্জ্বল দিক। তিনি আবার অযোধ্যার রাজসম্পদের মধ্যে থেকেও লোকনিন্দার কারণে ভীত হয়েছে। ঠাকুর হৃদয়ের ভয়ে ভীত হয়ে মায়ের সঙ্গে হৃদয়ের দুর্ব্যবহারে একটি কথাও উচ্চারণ করেননি। সম্পদে কে থাকে ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক। শ্রীরামকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ মারোয়ারির 10,000 টাকা তাকে প্রণামী হিসাবে দেওয়ার কথা শুনে অজ্ঞান হয়ে যাচ্ছে, যেন তাকে কেউ লাঠির বাড়ি মেরেছে, অর্থাৎ সম্পদের ভয়। আবার তিনি সেই শ্রীরামকৃষ্ণ দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে মৃত্যুশয্যায় শুয়ে বলছেন, এই রোগের ফলে তার অন্তরঙ্গ বাছাই হয়ে গেল। তিনি যখন স্বামী তুরীয়ানন্দ হরি মহারাজকে তিনি বাহ্যিকভাবে দেখাচ্ছেন তার এখানে কষ্ট, এখানে ব্যথা, কিন্তু এক দৃষ্টে হরি মহারাজ তাকিয়ে দেখতে দেখতে বলছেন যে কিন্তু আমি তো দেখছি আপনি আনন্দ সাগরে ভাসছেন। ঠাকুর উচ্ছ্বসিত হয়ে বলছেন, ধরে ফেলেছেন শালা, ধরে ফেলেছে। অর্থাৎ এই যে আনন্দ স্বরূপ, তিনি যে পরমাত্মা, আমাদের সকলের মূল সত্তাই হচ্ছে এই আনন্দ, এইটি তিনি দেখিয়ে গেলেন জগৎকে। যে রোগ ব্যাধি এসু দেহে, মন তুই আনন্দে থাক। তার উদ্দেশ্য সফল করার জন্য নির্ভয়ে মৃত্যুর আলিঙ্গন বেছে নিচ্ছেন। শ্রীরামচন্দ্রের সমগ্র জীবন সত্যের সংকল্পে দৃঢ়বদ্ধ। শ্রীরামকৃষ্ণ সেই সত্যকে জগতে প্রতিষ্ঠিত করতে, দৃঢ়বদ্ধ করতে শরীর বাদ করে গেছেন। তত্ত্বের সেই সত্যকে জগতে ছড়িয়ে দিতে তিনি গড়ে তুললেন নরেন্দ্রকে। আবার ঈশ্বরীয় আনন্দ উপভোগের যে অনন্ত ভাব অন্যান্য অন্তরঙ্গদের জীবনে বিলিয়ে গেলেন, যাতে কারো অভাব না ঘটে। সংসারের জন্য রেখে যাওয়া স্বামীজির মুখ্য ভাবটিকে অবলম্বন করে তাদের অন্তরের ভাবটি রামকৃষ্ণ পার্শ্বদের জীবন থেকে পছন্দ মতো নিয়ে, যাতে পরবর্তীকালে রামকৃষ্ণ ভাবধারা গ্রহণ করতে সবাই পারে, সমস্ত মানুষ তার নিজের ভাবটিকে খুঁজে পায়। যুগের পর যুগ আসে, প্রয়োজন বদলায়, সেই অনুসারে অবতারও আসেন। চলে নব নবলীলা, শ্রীরামায় শ্রীকৃষ্ণায় রামকৃষ্ণায় বেধসে, রঘুনাথায় কান্তায় শারদাপতায়ে নমঃ। ঠাকুরের কথামৃতে একটি কথা এখানে মনে পড়ে যায়। ঠাকুর বলছেন যে অবতার অনন্ত, অবতারও অনন্ত, থলো থলো কৃষ্ণ বলে রয়েছে। কথামৃতে একটা ছোট্ট লাইন, থলো থলো কৃষ্ণ বলে রয়েছে। তার মানে কি, এই অনন্ত জগৎ সংসার যার ইয়ত্তা আমরা আমাদের সীমাবদ্ধ বুদ্ধি বোধের দ্বারা করতে পারি না, সেই অনন্তের মধ্যে তার যে নিত্য বিকাশ, সেই বিকাশের পর্যায়ে আছে। কেন? এই যে বিকাশ, সেটি হচ্ছে শক্তি, সত্য রজ তম, এই ত্রিগুণাত্মিকা শক্তির বিকাশ। এই ত্রিগুণাত্মিকা শক্তির বিভিন্ন ঢেউ উঠছে, সুতরাং যেখানে প্রয়োজন সেখানেই তিনি অবতীর্ণ হচ্ছেন। আমরা শুধু আমাদেরটুকুই দেখছি, সেটুকুরই কুলকিনারা পাচ্ছি না। তবু এই তার যে আগমন, সেই আগমনে তার এই ছাঁচ ফেলাতে আমরা নিজেদের যাতে গঠন করে নিতে পারি, তাই যুগ প্রয়োজনে তার বিভিন্ন যুগের উপযুক্ত রূপে আবির্ভাব এবং শিক্ষা প্রদান। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। বাক্য পুষ্প দ্বারা তার চরণে নিবেদিত হলো তারই আরাধনা, তারই কথা। জয় রামকৃষ্ণ।
তার চরণে নিবেদন করি। শ্রীরামকৃষ্ণ জয় রাম। সকল ভক্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আর তারই কৃপাতে আজকে আমরা এই বিশেষ স্থানে বিশেষভাবে বিশেষ সময়টুকু কাটাতে পারলাম। এই মুহূর্তে কত মানুষকে কত কঠিন অবস্থার মধ্য দিয়ে চলতে হচ্ছে, কিন্তু তার কৃপাতেই তো আমরা তার কথা শুনতে, জানতে, অনুধ্যান করতে পারি।